জাল টাকার প্রতারণায় কান্নায় ভেঙে পড়েছিলেন এক বৃদ্ধ। তার সেই কষ্ট ছুঁয়ে গিয়েছিল ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে। এবার সেই বৃদ্ধকে নিজের খরচে ওমরা করিয়ে দেশে ফিরিয়ে এনেছেন তিনি। কেমন ছিল সেই মানবিকতার গল্প? চলুন জেনে আসি ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহার কোরবানির হাটে এক মর্মস্পর্শী ঘটনা সবার নজর কেড়েছিল। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইসুদ্দিন তার পোষা গরু বিক্রি করে প্রতারণার শিকার হয়েছিলেন। ক্রেতার কাছ থেকে পাওয়া 1,23,000 টাকার মধ্যে 1,21,000 টাকায় ছিল জাল নোট। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার কান্না ছুঁয়ে যায় হাজারো মানুষকে। বৃদ্ধ রইসুদ্দিনের এই অসহায়ত্ব নজর এড়ায়নি জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তিনি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সহায়তায় তিনি রইসুদ্দিনকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেন পবিত্র ওমরা পালনের জন্য। গত 25 জুলাই রইসুদ্দিন ওমরার উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ওমরাহ পালন শেষে রইসুদ্দিন ফিরে আসার পর অপু বিশ্বাস মঙ্গলবার তার আমন্ত্রণে রইসুদ্দিনের গ্রামের বাড়িতে যান। অপু তার ফেসবুক থেকে সরাসরি লাইভ করেন, যেখানে দেখা যায় তিনি রইসুদ্দিনের বাড়িতে প্রবেশ করেছেন। এ সময় রইসুদ্দিন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অপুকে দেখতে ভিড় জমায় গ্রামের শত শত মানুষ। অপু বিশ্বাস তার লাইভের ক্যাপশনে লিখেছেন, রইসুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা। অনেকেই তাকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন। অপু বিশ্বাস যেন আরও একবার প্রমাণ করলেন মানবিকতা ও তারকা খ্যাতি দুটোই পাশাপাশি চলতে পারে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ। সকলেই জানেন তো আজকে বেসিক্যালি